হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সেন্টেন্স। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেন্টেন্স কি? কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে, কতগুলো ওয়ার্ড এরকম করে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে কী করবে? একটা মনের ভাব প্রকাশ করবে। মনের ভাব অথবা কি হতে পারে? যে পরিষ্কার অর্থ। কি কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন কী করে মনের ভাব বা পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা সেন্টেন্স বলি। পাশাপাশি বসে মনের ভাব পরিষ্কার অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলি। যেরকম আমি উদাহরণ যদি বলি, আই গো টু স্কুল হতে পারে আই গো টু স্কুল। এটাও কী হতে পারে? আই গো টু স্কুল কতগুলো ওয়ার্ড, এর প্রত্যেকটা একটা করে ওয়ার্ড, একটা ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে কী করেছে? একটা সেন্টেন্স তৈরি করেছে। কেন? এর একটা পরিষ্কার অর্থ আছে, তার জন্য এটাগুলো আমাদের সেন্টেন্স। এবার একটা সেন্টেন্স গঠন করতে হলে কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, মানে কিছু বৈশিষ্ট্য। আমরা সেটাকে এক কথায় বৈশিষ্ট্য বলতে, একটা সেন্টেন্স হতে হলে কিছু বৈশিষ্ট্য আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে। কী রকম? সেরকম 1 নম্বর যেটা বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে, সেটা যেন সেন্টেন্স শুরুটা আমাদের কী হয়? ক্যাপিটাল লেটার দিয়ে হয়। আমরা যখন সেন্টেন্সটা শুরু করব, সেটার জন্য অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে থাকে। আমি এখানে লিখেছি আই গো টু স্কুল, দেওয়া হয় আইটা কিন্তু ক্যাপিটাল লেটার আছে। আমি যদি অন্য কোনো একটা উদাহরণ দিই, রাম গোজ টু স্কুল, তাহলে আমাকে কী করতে হবে? রামের যে আরটা থাকবে সেটা অবশ্যই আমাদের ক্যাপিটাল লেটার করতে হবে। আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের যে প্রথম লেটারটা সেটা যেন ক্যাপিটাল লেটারে অবশ্যই হয়। তারপরে কী মনে রাখতে হবে? 2 নম্বর আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সে অবশ্যই যেন একটা ভাব থাকে, মাস্ট বি এ ভাব। আমরা কি জানি, এর আগে আমি যখন ভাব সম্পর্কে আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে ভাব ছাড়া সেন্টেন্স হয় না। তো সেন্টেন্সে অবশ্যই একটা যেন ভাব থাকে। 3 নম্বর আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্সে কী করতে হবে? যে একটা পরিষ্কার অর্থ থাকবে। আমরা কী বলি? এর আগেও বলেছি, পরিষ্কার অর্থ থাকবে, ক্লিয়ার মিনিং। সেন্টেন্সের একটা পরিষ্কার অর্থ থাকবে। পরিষ্কার অর্থ যদি না হয় কিন্তু সেন্টেন্স হবে না। আমি যদি উদাহরণ দিই, হোয়েন আই গো টু ক্লাসরুম, আমি লিখছি ক্লাসরুম, তারপরে আমি আর কিন্তু কিছু লিখলাম, তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে কিন্তু পরিষ্কার অর্থ প্রকাশ করছে না, তাহলে এটা কিন্তু আমাদের সেন্টেন্স হবে না। তারপরে 4 নম্বর কী লাগবে? সেন্টেন্সটা অবশ্যই যেন টেন্স অনুযায়ী সাজানো হয়। উলটপালট আমি লিখতে পারবো না। যেরকম এই উদাহরণটা দিলাম, এটা যদি আমি এরকম লিখি যে স্কুল গো আই টু, তাহলে কিন্তু আমাদের এটা সেন্টেন্স হবে না, কারণ সেন্টেন্সে অবশ্যই একটা পরিষ্কার অর্থ থাকবে। এবং আমাদের মনে রাখতে হবে সেন্টেন্সের শেষে অবশ্যই যেন পাংচুয়েশন মার্ক আমরা ব্যবহার করি। পাংচুয়েশন মার্ক অবশ্যই দিতে হবে। পাংচুয়েশন মার্ক কি? কোনো সেন্টেন্সে যেটা ফুল স্টপ, যেরকম আমি লিখি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তাহলে এখানে যদি আমি আবার ফুল স্টপ দিই তাহলে কিন্তু ঠিক হবে না। তার জন্য সঠিক পাংচুয়েশন মার্কই আমাদের দিতে হবে। যেখানে ফুল স্টপ দরকার ফুল স্টপ দিতে হবে, যেখানে কোশ্চেন মার্ক দরকার সেখানে কোশ্চেন মার্ক দিতে হবে, আর যেখানে এক্সক্লেমেশন মার্ক দরকার সেখানে এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। সঠিক পাংচুয়েশন মার্ক। তাহলে আমাদের একটা সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের যেগুলো জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 1 নম্বর কি? ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। প্রথম লেটারটা আমাদের অবশ্যই ক্যাপিটাল দিতে হবে। সেন্টেন্সের মধ্যে অবশ্যই যেন একটা ভাব থাকে এবং সেন্টেন্সের যেন পরিষ্কার একটা অর্থ থাকে। সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো সেটা যেন টেন্স অনুযায়ী সাজানো হয় এবং সেন্টেন্সের শেষে অবশ্যই যেন একটা পাংচুয়েশন মার্ক থাকে। এবার আমি বলি যে সেন্টেন্স আবার আছে, সেন্টেন্সের দুটি অংশ আছে। কটি অংশ আছে? দুটি অংশ। সেন্টেন্সের দুটি অংশ আছে, সবারই জানা আছে কি কি? একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। 2 নম্বর হলো কি? প্রেডিকেট। এবার সাবজেক্ট প্রেডিকেট কি সেটা সম্পর্কে একটুখানি বলবো। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয়। সাবজেক্ট হলো যে কাজ করে সেন্টেন্সের মধ্যে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয়, সেন্টেন্সে কিছু বলা হয়। কোথায়? সেন্টেন্সে। মানে সেন্টেন্সে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় সেন্টেন্সে, সেটা হবে আমাদের কি? সাবজেক্ট। আর প্রেডিকেট কি? সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হবে আমাদের কি? প্রেডিকেট। তাহলে সাবজেক্ট সম্পর্কে যেটাই বলা হবে সেটাই হবে আমাদের প্রেডিকেট। আমি যদি একটা উদাহরণ দিই যে রাম ইজ এ গুড বয়, আমি যে উদাহরণ দিলাম, তো রাম ইজ এ গুডের মধ্যে রাম আছে, এখানে কার সম্পর্কে বলা আছে? রামের সম্পর্কে বলা আছে, তাহলে রাম হবে আমাদের কি? সাবজেক্ট। এবার রামের সম্পর্কে কী বলা আছে? রাম একজন ভালো ছেলে, তাহলে এই যে ইজ এ গুড বয় সেটা হবে আমাদের কি? প্রেডিকেট। তাহলে আশা করি বুঝতে পারলাম যে সাবজেক্ট কোনটা প্রেডিকেট কোনটা। আমি যদি আর একটা উদাহরণ দিই, আমি যদি এখানে লিখি বিকাশ ইজ রিডিং এ স্টোরি, তাহলে এখানে
বিকাশের সম্পর্ক বলা আছে, তাহলে বিকাশ হবে আমাদের কি আবার সাবজেক্ট, আর রিডিং এ স্টোরি সে কী করছে, রিডিং এ স্টোরি সেটা হবে আমাদের প্রেডিকেট। আশা করি এই ছোটো ভিডিওর মাধ্যমে সেন্টেন্স এবং সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এইভাবে ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। ধন্যবাদ। এর পরবর্তী ভিডিও আবার নিয়ে আসছি সেন্টেন্স কয় প্রকার কী কী সেটা সম্পর্কে। আচ্ছা।